ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে খাদানের প্রি ট্রেলার, যা ডিউরেশন ছিল 1 মিনিট 14 সেকেন্ড এবং পুরো সময়টা এতটা এক্সাইটিং ছিল যে চোখ ফেরাতে পারছিলাম না। অনেক দিন পর কলকাতার মুভিতে এমন এক্সাইটিং ভাইব পাওয়া গেল, যা ছিল এক কথায় ওয়াও। এই প্রি ট্রেলারকে আমরা যদি ফ্রেম বাই ফ্রেম বিশ্লেষণ করি, তাহলে এই মুভির কাহিনী সম্পর্কে একটা ধারণা পেতে পারি। এই সিনটার দিকে যেটা বোঝা যাচ্ছে, দেব ও জিৎ খুব ভালো বন্ধু, যেটা আগে টিজারেও বলা হয়েছিল। পরের সিনে যিশুকে বলতে শোনা যায়, লোকের মুখে শুনছি তোকে আমার দোস্তের মতন দেখতে। তার মানে হচ্ছে এখানে তার বন্ধুর মতো দেখতে অন্য কারো কথা লোকের মুখে সে শুনেছে। এরপরই আগমন ঘটে দেবের। তুই সত্যি তোর বাপের ব্যাটা, যে কিনা ছিল তার বন্ধুর ছেলে। যতটুকু বুঝতে পারলাম, এই সিনেমায় দেবের ডাবল রোল থাকতে যাচ্ছে, যেখানে সে বাপ ও ছেলের রোল দুইটাই প্লে করবে। সিনেমাটিতে থাকবে কয়লা খনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 জেনারেশনের কাহিনী। এখানে প্রথম জেনারেশনে দেব ও যিশুর মধ্যে খুব ভালো বন্ধুত্ব থাকবে এবং তারা দুজনেই মিলে হয়তো কন্ট্রোল করবে কয়লা খনি। কোনো কারণে তাদের মধ্যে ঝামেলা হবে এবং যিশু দেবকে মেরে দেবে। এখান থেকেই শুরু হবে দ্বিতীয় জেনারেশনের কাহিনী, যেখানে দেবের আবার নতুন করে আগমন ঘটবে আগের দেবের ছেলে হিসাবে। আর এই জন্যই যিশুকে এখানে বয়স্ক রূপে দেখানো হয়েছে। এই দ্বিতীয় দেবের আগমনের পরে সে কিভাবে তার বাবা হত্যার প্রতিশোধ নিবে, এই নিয়ে হয়তো কাহিনী এগোতে থাকবে। অবশ্যই এর মধ্যে আরও কিছু এক্সাইটিং টুইস্ট আশা করছি, যা সিনেমা হলে দর্শককে আনন্দ দেবে। যদি এর সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিংয়ের কথা বলি, তবে এটা মানতেই হবে এটা ছিল অসাধারণ। আর বিজিএম তো হয়েছে সেই লেভেলের, যা সিনেমা হল কাঁপিয়ে দেবে। এই খাদান সিনেমার গানগুলোতে যতটা কমতি ছিল, এই প্রি ট্রেলার একদমই তা পুষিয়ে দিয়েছে। এরপরও এই ট্রেলার নিয়ে অনেকে কপি গান তুলবে, আর এই কপি গান গাওয়া পাবলিক সারা জীবনই এই কাজই করে যাবে। আসুন আমরা ভালোকে ভালো বলতে শিখি। খাদানের প্রি ট্রেলার দেখে কেমন লেগেছে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে রাখুন। আমাদের ফলো করতে পারেন ফেসবুক এবং টিকটকে। ধন্যবাদ।